নমস্কার। জ্যোতিষশাস্ত্রের নবদিগন্ত সফটওয়্যারের আবিষ্কার। সফটওয়্যার আমাদেরকে সময় বাঁচায়, অঙ্ক করার সময়টাকে বাঁচিয়ে আমাদেরকে ছকটাকে চোখের সামনে উপস্থাপন করে, কিন্তু বিচার যার যার নিজের। কারণ সফটওয়্যারের সীমাবদ্ধতা আছে, ব্রেনের কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু তাহলে অঙ্কেরও কিছু ভুল হতে পারে। আমরা যদি বেসিক শাস্ত্রটাকে হাতে কলমে না শিখি, প্রবলেম কি হতে পারে দেখুন। জন্ম 28/8/1974, 4:35 সকালবেলা, হাওড়াতে জন্ম, সিংহ লগ্ন, লগ্নের ডিগ্রি 0019 অর্থাৎ 0°19'। আমরা দুটো সফটওয়্যারের মাধ্যমে দেখব কি সমস্যা বা পরিবর্তন হয়েছে চারটিতে। দেখুন, প্রথম সফটওয়্যারে সিংহ লগ্ন এবং প্রথম যে ভাবমধ্য ডিগ্রি 0019 লগ্নের ডিগ্রি, পরের ভাবমধ্য ডিগ্রি কন্যা রাশিতে 29/58, অর্থাৎ প্রায় 59 বা 60 ডিগ্রি ডিফারেন্স। এটা কখনোই সম্ভব না। একটি ভাবমধ্যের থেকে আরেকটি ভাবমধ্যে ডিফারেন্স ম্যাক্সিমাম 31 ডিগ্রি হতে পারে, 28 থেকে 31। এটা 59 দেখাচ্ছে, অবশ্যই এখানে কিন্তু গণ্ডগোল আছে। পরের সফটওয়্যারটা আমরা আসি। দেখুন, একই জন্ম তারিখ, জন্ম সময়, প্লেস আমরা দিয়েছি। এই সফটওয়্যারে সিংহ লগ্নই দেখাচ্ছে, কিন্তু সেই সিংহ লগ্নের যে ভাবমধ্যের দূরত্ব সেটা একই সিংহের ঘরে দুটো ভাবমধ্য পড়েছে, অর্থাৎ সেখানে ডিফারেন্স 29 ডিগ্রি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক, কিন্তু ওই সফটওয়্যার কিন্তু কখনোই আমাদেরকে সঠিকটা আমাদের হাতে তুলে দেয়নি। তাই সফটওয়্যার করলেও বেসিক নলেজ হাতে কলমে শিখে ঠিকঠাক ক্রস চেকিং করে আপনাদের কিন্তু বিচার করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।